কুয়াশার অরণ্যের সেই মহাবিস্ফোরণের পর যে নিস্তব্ধতা নেমে এসেছিল তা ছিল গা ছমছমে। লেভিয়াথান জাহাজটি ধোঁয়া ছাড়তে ছাড়তে দিগন্তের ওপারে মিলিয়ে গেছে, কিন্তু বনভূমির অনেক জায়গায় এখন কালো ছাইয়ে ঢেকে গেছে। জায়ন মীরার কোলে মাথা রেখে শুয়ে আছে, তার চোখের পাতা স্থির। সিস্টেমের পরিচিত সেই নীল উইন্ডোটি আর নেই। তার জায়গায় জায়নের চেতনার ভেতরে একটি ধূসর শূন্যতা বিরাজ করছে। হঠাৎ সেই শূন্যতার মাঝে একটি প্রাচীন কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, সিস্টেম ডিলিটেড, কৃত্রিম শক্তি অপসারিত, প্রকৃত উত্তরাধিকারী জাগ্রত হচ্ছে। জায়ন, শুনতে পাচ্ছ? কাইয়ের কণ্ঠস্বর দূর থেকে ভেসে আসা শব্দের মতো শোনাল। জায়ন ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু তার চোখের রং এখন আর নীল বা সবুজ নয়, তার মনি এখন রূপালী রঙের এক অদ্ভুত উজ্জ্বলতায় ভরা। সে অনুভব করল তার শরীরে কোনো যান্ত্রিক শক্তির স্পন্দন নেই, বরং সে নিজেই যেন এক জ্যান্ত স্পন্দন। সে যখন উঠে দাঁড়াল, তার চারপাশের বাতাস তাকে সম্মান জানিয়ে শান্ত হয়ে গেল। আরিয়ান অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে রইলেন। জায়ন, তোমার আংটিটা ভেঙে গেছে, কিন্তু তোমার উপস্থিতি এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি কি অনুভব করতে পারছ? জায়ান হাত বাড়িয়ে বাতাসের একটি কণা স্পর্শ করল। সে কোনো কমান্ড না দিয়েই অনুভব করল বাতাস তার আঙুলের ডগায় এসে খেলা করছে। বাবা, সিস্টেম আমাকে কেবল জাদুর সূত্র শিখিয়েছিল, কিন্তু এখন আমি জাদুকে নিজের ভেতর অনুভব করছি। আমি আর কোনো গেমের চরিত্র নই। এলড্রিক মাথা নিচু করে সম্মান জানালেন। একে বলা হয় দ্য সোল রিবার্থ। তুমি কৃত্রিম লেভেলিংয়ের মায়া কাটিয়ে এখন অ্যাবসোলিউট রিয়ালিটি বা পরম বাস্তবতায় পৌঁছেছ। এখন থেকে তোমার শক্তির কোনো সীমা নেই, কিন্তু এর নিয়ন্ত্রণ তোমার মনের ওপর। ঠিক তখনই জেনোয়া শহরের দিক থেকে ধুলার মেঘ উড়তে দেখা গেল। তবে এবার কোনো ড্র্যাগন নয়, বরং কয়েকশো সাধারণ মানুষ হাতে মশাল আর কাস্তে নিয়ে বনের সীমান্তের দিকে ছুটে আসছে। তারা রাজপ্রাসাদের সৈন্যরা নয়। ওরা কারা? মীরা সতর্ক হয়ে তার ধনুক ধরল। ওরা জেনোয়ার মুক্তিপাগল মানুষ। কাই সামনের দিকে এগিয়ে গিয়ে বলল। লেভিয়াথানকে পিছু হটতে দেখে তারা বুঝে গেছে যে রাজপ্রাসাদ অজেয় নয়, তারা তাদের ত্রাতার খোঁজে এসেছে। জনতার সামনে ছিল একজন বৃদ্ধ চর্মকার। সে যখন দেখল ধ্বংসস্তূপের মাঝে জায়ন দাঁড়িয়ে আছে, সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। আমরা শুনেছি জেনারেল আরিয়ানের রক্ত ফিরে এসেছে। আমরা শুনেছি একজন কিশোর একাই লেভিয়াথানকে পরাজিত করেছে। আমাদের বাঁচান, প্রভু। জায়ন দেখল এই মানুষের চোখে কোনো ভয় নেই, আছে কেবল এক বুক আশা। সে বুঝতে পারল তার লড়াই এখন আর কেবল তার বাবার জন্য নয়, পুরো জেনোয়ার জন্য। সিস্টেমের একটি শেষ অবশিষ্টাংশ জায়নের চোখের কোণে ফুটে উঠল, যা এখন তার নিজের আত্মার প্রতিচ্ছবি। নিউ মিশন, লিবারেশন অফ জেনোয়া। সৈন্য সংখ্যা 400 সাধারণ মানুষ, এবং বাড়ছে। লক্ষ্য, রাজপ্রাসাদের সেই অবশিপ্ত সিংহাসন। জায়ন জনতার দিকে তাকিয়ে তার হাত উঁচিয়ে ধরল। তার হাতের তালু থেকে এক উজ্জ্বল রূপালী আলো বের হয়ে আকাশের মেঘ সরিয়ে দিল। আপনারা ভয় পাবেন না, আজ থেকে জেনোয়ার আকাশ আর কালো ধোঁয়ায় ঢাকা পড়বে না। আমরা আজই রাজপ্রাসাদের দিকে রওনা হব। কিন্তু ঠিক সেই মুহূর্তে জেনোয়ার রাজপ্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে রাজা, যার নাম এতদিন গোপন ছিল, কিং ড্রাকোস, এক পৈশাচিক হাসি হাসলেন। তার সামনে একটি বিশাল জাদুর আয়না, যাতে জায়নের ছবি দেখা যাচ্ছে। ফিরে আসো ছোট উত্তরাধিকারী, ড্রাকোস ফিসফিস করে বললেন। তুমি যত শক্তিশালী হবে, তোমার শরীর আমার জন্য ততটাই ভালো আধার হবে। জেনোয়ার আসল রহস্য তো তুমি এখনও জানো না। রাজা তার সিংহাসনের নিচ থেকে একটি প্রাচীন চাবি বের করলেন। সেই চাবিটি জেনোয়ার সেই গোপন কারাগারের, যেখানে 1000 বছর ধরে এক প্রাচীন অসুর বন্দী হয়ে আছেন। রাজার পরিকল্পনা এখন আর কেবল জয় করা নয়, বরং পুরো পৃথিবী ধ্বংস করে। বেলা